আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন না হওয়ার কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য একটি মাত্র চন্দ্র এবং একটি মাত্র সূর্য সৃষ্টি করেছেন। তাহলে সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা হয় না কেন? আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য একটি চন্দ্র একটি সূর্য সৃষ্টি করেছেন, একথা ঠিক, কিন্তু সারা পৃথিবীতে সেগুলোর উদয় এবং অস্ত একসাথে হয় না, বরং একই সময় পৃথিবীর কোথাও রাত, আবার কোথাও দিন, কোথাও সকাল, আবার কোথাও বিকেল হয়ে থাকে। যেমন বাংলাদেশে যখন সকাল 10টা, আমেরিকায় তখন রাত 9টা, পাকিস্তানে যখন বেলা 12টা, লন্ডন তখন সন্ধ্যা 6টা। এখন আপনারাই বলুন, সমগ্র পৃথিবীবাসী একই সাথে কিভাবে রোজা ও ঈদ পালন করবে? বাংলাদেশের মানুষ যখন ভোর 4টায় সময় সেহরি খাবে, আমেরিকায় তখন বেলা 3টে বাজবে। বেলা 3টের সময় সাহারি খেয়ে কি রোজা রাখা যাবে? অনুরূপভাবে সকাল 10টায় ভারতে যখন ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমেরিকায় তখন রাত 9:30 বাজবে। আর রাত 9:30টায় কি ঈদের জামাত আদায় করলে সহি হবে? অতএব একথা আমাদের পরিষ্কারভাবে মেনে নিতে হবে যে একই সাথে নয়, বরং সারা পৃথিবীতে স্থানীয় সময় অনুযায়ী রোজা ও ঈদ পালন করতে হবে। সারা পৃথিবীতে কখনোই চন্দ্র সূর্যের উদয় অস্ত একসাথে হবে না, এবং একই সাথে রোজা ও ঈদ পালন করাও সম্ভব হবে না। আর একথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানতেন। এজন্য আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা রোজা রাখবে চাঁদ দেখে এবং চাঁদ দেখেই ঈদ পালন করবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তাহলে শাবান মাস ও রমজান মাসকে 30 দিন পূর্ণ করবে। উক্ত হাদিসটি বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের 1081 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসের নির্দেশ মোতাবেক, অর্থাৎ নির্দেশ প্রত্যেক রাষ্ট্রের জন্য আলাদা আলাদাভাবে প্রযোজ্য। কেউ যদি সৌদি বা আমেরিকার সাথে একই দিনে রোজা ও ঈদ পালন করে, তাহলে নিঃসন্দেহে সে ভুল করবে। এজন্যই মারাত্মক গুনাহগার হতে হবে। তাছাড়া সহিহ মুসলিমের বহু হাদিসে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরামের যুগে শাম দেশের লোকেরা মদিনাবাসীদের একদিন পূর্বে রোজা ও ঈদ পালন করতেন, কিন্তু সাহাবীগণ তাদের নিষেধ করতেন না, এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বিষয়টি তাহকিক করেও মদিনাবাসীকে একই দিনে রোজা ও ঈদ পালন করার হুকুম দেননি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়ে হেফাজত করুন। আল্লাহ রাসূলের প্রতি চলার তৌফিক দান করুন।